প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি যদি ব্যবহার করতে পারেন তাহলে ভাইরা অবশ্যই আপনারা স্ত্রীদের কাছে বিছানায় রাজা হতে পারবেন। তো আপনাদের মেশিন পাগলা ঘোড়ার মতো চালাতে পারবেন। তো প্রিয় দর্শক, যাদের মেশিন পাগলা ঘোড়ার মতো হয়ে যাবে তাহলে আপনারাই বুঝতে পারবেন যে এই পাগলা ঘোড়া মেশিন দেখেই কিন্তু আপনাদের স্ত্রীরা ভয়ে বিছানা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। তো প্রিয় দর্শক, যে পুরুষেরা স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি ও শান্তি দিতে পারে না সেই পুরুষের দাম নেই তো স্ত্রীদের কাছে। তো তার কারণ হচ্ছে একজন স্ত্রী কিন্তু আপনাদের সাথে পরিপূর্ণ তৃপ্তি চায়। তো ভাইরা সেই তৃপ্তি দিতে দিতে যদি আপনারা ব্যর্থ হন তাহলে আপনারা কিন্তু হাবু পুরুষ হিসেবে প্রমাণিত হবেন, ব্যর্থ পুরুষ হিসেবে প্রমাণিত হবেন। তো ভাইরা, আপনারা যদি স্ত্রীদের কাছে একজন বীর পুরুষ, খাঁটি বীর পুরুষ হতে চান তাহলে ভাইরা আমি আপনাদেরকে বিশেষ অনুরোধ করে বলবো, আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি ব্যবহার করেন। যদি ব্যবহার করে ফলাফল না পান, কাঙ্ক্ষিত ফলাফল যদি না পান তাহলে ভাইরা আমরা কিন্তু কানে ধরে সাথে সাথে কবিরাজি চিকিৎসা বাদ দিয়ে দেব। তার কারণ হচ্ছে এই গাছটি বহু প্রতীক্ষিত এবং কি পরীক্ষিত একটি গাছ। চিকিৎসা বিজ্ঞান দ্বারা বহুবার গবেষণা করে দেখা গিয়েছে যে যে সমস্ত 60 থেকে 50 বছরের বৃদ্ধ পুরুষেরাও যারা নাকি কাকিদের সাথে সহবাস করতে পারেন না এক সেকেন্ডও, তারাও এই গাছটি ব্যবহার করার পর থেকে তারাও কমপক্ষে আধা ঘন্টা পর্যন্ত সহবাস করতে পারবে। তারাও কাকিদেরকে স্বাস্থ্য করতে পারবে, পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবে অনায়াসে। তার কারণ হচ্ছে ভাইরা, এই গাছটি কিন্তু মূল্যবান অনেক কবিরাজি গাছ। তো ভাইরা, এই গাছটির কথা কিন্তু অনেকে জানেন না। এই গাছটি কিন্তু গোপনে ব্যবহার করতে হয়। তো ভাইরা, খুব অল্প সংখ্যক পুরুষ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ ভাইয়েরা এই গাছটির কথা জানেন এবং উপকারিতার কথা জানেন। আর যে সমস্ত ভাইয়েরা এই গাছটির উপকারিতার কথা জানেন এবং কি ব্যবহার করে কার্যকারিতা ফলাফল পেয়েছেন তারাই আসলে আসল পুরুষ। তো ভাইয়েরা, এই গাছটি ব্যবহার করার পর থেকে ভাইয়েরা আপনারা বিছানায় প্রতি রাইতে 3 থেকে 6-7 বার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। শুধু তাই নয় ভাইয়েরা, যদি এই গাছটি ব্যবহার করে যদি সারা রাত যদি স্ত্রীর সাথে সহবাস করেন তারপরও ভাইয়েরা আপনাদের মেশিন কিন্তু নিচে দিকে নেমে পড়বে না। আপনাদের মেশিনের কোনো অংশ কিন্তু ভাইয়েরা হয়ে যাবে, ধ্বজভঙ্গ হয়ে পড়বে না। তো ভাইয়েরা সারা রাত দাঁড়িয়ে থাকবে। এবং কি ভাইয়েরা, আপনারা যদি এই গাছটি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা প্রতি সহবাসের সময় 2 থেকে 3 ঘন্টা অনায়াসেই করতে পারবেন। এবং কি স্ত্রীকে বিছানায় ঝড় তুলতে পারবেন, এমন ঝড় তুলবেন যাতে করে ভাইয়েরা আপনাদের স্ত্রীকে সহজেই কাবু করতে পারেন এবং স্ত্রীরা আপনাকে বাপ বাপ ডাকতে বাধ্য হবে। তো ভাইয়েরা, তার কারণ হচ্ছে এই গাছটি ব্যবহার করার পর থেকেই ভাইয়েরা আপনাদের এত পাওয়ার বৃদ্ধি পাবে যে, তো ভাইয়েরা আপনারা যদি দিনে ও রাইতে যত খুশি ততবার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। তারপর ভাইয়েরা আপনারা কিন্তু ক্লান্ত হবেন না। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই, এমন কোনো মেয়ে নেই, এমন কোনো স্ত্রী নেই, এমন কোনো বউ নেই, এমন কোনো কাকা নেই, এমন কোনো কাকি নেই যারা আপনাদেরকে লজ্জায় ফেলবে, যারা আপনাকে যারা আপনাকে হাবু পুরুষ হিসাবে প্রমাণিত করবে। তো ভাইয়েরা, তার কারণ হচ্ছে এটি এমন একটি গাছ, এই গাছটি যে সমস্ত যুবক ভাইয়েরা ব্যবহার করবে, যাদের যত প্রকার সমস্যা থাকুক না কেন সকল সমস্যা থেকে ইনশাল্লাহ মুক্তি পাবে। তো ভাইরা, এই গাছটির নাম হচ্ছে আপাং গাছ। তো আপাং গাছ 2 ধরনের হয়ে থাকে, সাদা আপাং গাছ, লাল আপাং গাছ। তো আপনারা আপাং গাছের অনুমতি নেবেন, পান ও সুপারি দিয়ে। তারপর অনুমতি নেওয়া শেষ হলে ভাইরা আপনারা কি করবেন, তারপর আপনারা সরাসরি বাড়ি চলে আসবেন। তারপর ভাইরা আপনারা আমাদের কাছ থেকে অনুমতি নেবেন গুরুজি বলে। তারপর গুরুজি বলে অনুমতি নেওয়া শেষ হলে তারপর ভাইরা আপনারা কি করবেন, তারপর সেখান থেকে চলে আসবেন। তারপর আপনারা এই গাছের কাছে যাবেন সূর্য ওঠার আগেই, অর্থাৎ ভাইরা যদি সূর্য উঠে যায় তারপর যদি গাছটি সংগ্রহ করেন তারপর কিন্তু আপনার কার্যকরী উপকার পাবেন না। তারপর ভাইরা আপনারা কি করবেন, সোজা পূব দিকে দাঁড়াবেন এবং কি চোখ বন্ধ করে আপনাদের নিঃশ্বাস বন্ধ করে সোজা এক টানে এই গাছটি শিকড় টেনে তুলতে হবে। তারপর শিকড়টি টেনে তোলার পর ভাইয়েরা আপনারা বাড়িতে নিয়ে এসে এই যে শিকড়টি দেখতে পাচ্ছেন মহামূল্যবান শিকড়টি পানি দিয়ে ধৌত করে তারপর ভাইয়েরা আপনারা তাবিজের মধ্যে ভরবেন। ভরার পর মোমবাতি দিয়ে আটকে নেবেন এবং সাথে করে 7 বার বিসমিল্লাহ বলে পাঠ করে ফু দেবেন। তারপর ভাইয়েরা আপনারা কি করবেন, তারপর আপনারা বিছানার নিচে রেখে দিতে পারেন কিংবা ভাইয়েরা মাজায় ধারণ করতে পারেন কালো তাগি দিয়ে। এভাবে যদি মাজায় ধারণ করতে পারেন তাহলে ভাইয়েরা দুনিয়ার বুকে এমন কোনো নারী থাকবে না যারা আপনাকে বাপ বলে ডাকতে পারতে হবে না।
তো ভাইরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভাইরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ আপনাদেরকে।